কেউ আছেন বাড়িতে? বাড়িতে কেউ আছেন? কাকে চাই? হ্যাঁ বলুন, কিছু বলবেন? উনি কি কানাই বাবু? আমার নাম কানাই, কিছু বলছেন? আমি কাল পলাশডিহা হাটের ফাংশনে আপনার কণ্ঠে যে আওয়াজগুলো শুনলাম দুর্দান্ত লাগলো। আপনি তো অভিনয় করতে দারুণ পারেন, আর ওই অভিনয়ের জন্যে আমি তোমার কাছে এসেছি। এই ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। অভিনয় ব্যাপারে? হ্যাঁ, আমি তো খুব ভালো অভিনয় করতে পারি। তো আপনার কাছে কোনো কাজ আছে বুঝি? এই ব্যাপারেই তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। বসুন বসুন বসুন। আপনি অভিনয়ের কথা বলছেন, আপনি কোন প্রোডাকশন থেকে এসেছেন বলুন না? কিসের জন্য এসেছেন বলুন একটু? আমি আনন্দে না অনেক কিছু বলে ফেলছি। হ্যাঁ বলুন না, কী ব্যাপার আছে বলুন? কণ্ঠে না অনেক জনকার স্বর বসে আছে, আপনি কার স্বর চার বলুন? বলুন না। আপনার অভিনয় আমি দেখেছি, দারুণ। দেখুন তো, এই শটটা করতে পারবেন? হ্যালো হ্যালো হ্যালো, মা মা আমার, তুমি আমার প্রণাম নেবে, বাবাকেও আমার প্রণাম দেবে। আর তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি বাবা আনন্দে দিন কাটাও, আর আমি ছুটি পেলে তাড়াতাড়ি আসছি। আমি এখানে ভালো আছি মা, ঠিক আছে, বাই। আমি যা কণ্ঠ শুনি তা হুবহু করতে পারি, মনে হবে না কে কথা বলছে। আপনি পারবেন এই গলাটা নকল করতে? আচ্ছা, এইটা কার গলা? এই গলা তো আমি কারো কোনোদিনও শুনিনি। এটা কোন অভিনেতার গলা? তুমি কি পারবে এই গলা নকল করে? তুমি 5-10 মিনিট একটু সময় করে নকল করে তুমি ফোন করতে। কেন পারবো না? তবে কাকে ফোন করতে হবে বলুন তো? আমার স্ত্রীকে। আমার স্ত্রীর খুব বড় একটা রোগ আছে, ও বেশি দিন বাঁচবে না। ও ও আমার স্ত্রী ছেলেকে একাধিকবার ফোন করে, কিন্তু কোনো ফোনে পায় না। আপনার ছেলেকে ফোনে পায় না কেন? বা আপনার ছেলেই বা কেন ফোন করে না? জানো বাবা, আমার ছেলে এয়ার ইন্ডিয়াতে কাজ করতো, সেনাবাহিনীতে কাজ করতো। জঙ্গিদের হামলাতে শহীদ হয়ে গেছে। আমি গেছিলাম, পার্বতী ক্রিয়াও সবই করে এসে আমার স্ত্রীকে আর বলতে পারে না। এত তো ওর এত যন্ত্রণা, তার মধ্যে আর যন্ত্রণা আমি দিতে চাই না। আপনি চান আপনার ছেলের বলার পরে আপনার স্ত্রীকে ফোন করি প্রতিদিন, এটাই তো? হ্যাঁ বাবা, এইটুকু কাজের জন্য তোমাকে কিছু অগ্রিম আমি টাকা দিয়ে গেলাম। তুমি কাজটা একটু আন্তরিকতার সঙ্গে করো বাবা। এই হচ্ছে আমার ছেলের ফর্ম। নাও, তো কোনো চিন্তা নেই, প্রতি সপ্তাহে এসে তোমার পারিশ্রমিকের টাকা আমি দিয়ে দেবো। কি বলে পারিশ্রমিক? আপনার ছেলের মতো সৈনিকরা আছে বলেই তো আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারছি। এই পারিশ্রমিক এই কাজের জন্য আমি নিতে পারবো না। একজন সৈনিকের মায়ের জন্য আমি এইটুকু করতে পারবো না? অনায়াসে পারবো। আর এই কাজের জন্য তো আমি টাকা নিতে পারবো না। আপনি রাখুন, আপনি যেমনভাবে বলবেন আমি তেমনভাবেই অভিনয় করব, কোনো চিন্তা নেই। বাবা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। মা বুঝতেই পারবে না তার ছেলে কথা বলছে না কানাই কথা বলছে, ঠিক আছে? না, ছেলেটাকে একবার ফোনটা করি। কাল থেকে তো অনেকবার ফোন করলাম, ছেলেটার ফোনটাই লাগছে না। আজকে আরেকবার করি।
হ্যাঁ গো, দেখো না খোকার ফোনটা কেন লাগছে না, শুধু সুইচ অফ আর 2-3 দিন ধরে শুধু সুইচ অফই বলছে। কি কারণটা দেখো না, খোকার কেন ফোনটা লাগছে না একবার দেখো। লাগবে লাগবে, তুমিও তো ব্যস্ত হচ্ছে কেন? হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে, টাওয়ার পাচ্ছে না, তো নিশ্চয়ই ফোন করবে। কেন যে ছেলেটার ফোনটা লাগছে না। উফ। হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ, মাকে ফোনটা দিন। আমি ভাবলাম লাউড স্পিকার দিয়ে আছে, তাই বলছিলাম। বাবা, তুমি স্বাভাবিকভাবেই কথা বলতে পারো। তোমার মা আর নাই, কাল চলে গেছে। হ্যাঁ, কি বলছেন আপনি? বাবা কানাই, তোমার মা আর নাই। ছেলের কণ্ঠস্বর করে তোমাকে আর কথা বলছি না, কালকে চলে গেছে। তুমি আজ একবার আসতে পারবে বাবা? আছে, এসো আসছি স্যার। এসো, বসো। স্যার, আপনার ছেলের মোবাইলটা। বাবা থেকে সায়ার হয়ে গেলাম। না না, তার জন্য না। না বাবা, এটা ধরো। এটা কি? এটা আমার যাবতীয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির দলিল, এটা তোমাকে দিলাম। কিন্তু কেন? তোমার কণ্ঠস্বর একজন মাকে সন্তান হারা হতে দেয় না।